বন্ধুরা, জানো, সব গুনাহ মানুষকে সাথে সাথে ধ্বংস করে না। কিছু গুনাহ আছে যেগুলো ধীরে ধীরে মানুষের হৃদয়টাকে মেরে ফেলে। মানুষ বাইরে থেকে ঠিকই হাসে, ঠিকই বন্ধুদের সাথে গল্প করে, ঠিকই মোবাইল চালায়, ঠিকই ঘুরে বেড়ায়, কিন্তু ভিতরে ভিতরে সে আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? সে বুঝতেই পারে না সে ধ্বংস হয়ে যাচ্ছে। শয়তান কখনো একদিনে মানুষকে বড় গুনাহে ফেলে না। সে ধীরে ধীরে আগায়, একটু একটু করে। একটা ভিডিও, একটা হারাম সম্পর্ক, একটা মিথ্যা, একটা গোপন গুনাহ। তারপর একদিন মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার হৃদয় আর কাঁদে না। আজ তুমি নামাজ পড়ছো না, কাল হয়তো দোয়াও করবে না। তারপর একদিন কোরআনের শব্দও আর হৃদয়ে লাগবে না। এটাই গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, আল্লাহ থেকে দূরে চলে যাওয়া। কিন্তু বন্ধুরা জানো, কিছু মানুষ রাতের অন্ধকারে এমন গুনাহ করে যেটা কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। মোবাইলের স্ক্রিনের ওপাশে লুকিয়ে থাকা গুনাহগুলো আজ পুরো উম্মাহকে শেষ করে দিচ্ছে। চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, হারাম ভিডিও, অশ্লীলতা, গোপন সম্পর্ক, এসব জিনিস ধীরে ধীরে ঈমানকে পুড়িয়ে দেয়। মানুষ তখন আর আগের মতো থাকে না। তার মুখে হাসি থাকে, কিন্তু হৃদয়ে শান্তি থাকে না। ঘুম আসে না, দোয়া কবুল হয় না, নামাজে মন বসে না। কেন জানো? কারণ গুনাহ হৃদয়কে কালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, আর বারবার গুনাহ করতে করতে পুরো হৃদয়টাই কালো হয়ে যায়। ভাবতে পারো, একটা সময় মানুষ সত্য শুনেও পরিবর্তন হয় না, মৃত্যুর কথা শুনেও কাঁদে না, জাহান্নামের কথা শুনেও ভয় পায় না। এটাই সবচেয়ে বড় বিপদ। আজ তুমি হয়তো ভাবছো, আমি তো এখনো বেঁচে আছি, আমার তো কিছু হয়নি। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় শাস্তি সবসময় চোখে দেখা যায় না। কখনো কখনো সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ মানুষকে গুনাহের মধ্যেই ছেড়ে দেন। সে তওবা করতে চায় না, নামাজে ফিরতে চায় না, হৃদয়ে আর আলো অনুভব হয় না। এটাই ধ্বংস। তুমি কি জানো, ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন একজন মুসলমান গোপনে গুনাহ করতে করতে একসময় গুনাহকে স্বাভাবিক মনে করা শুরু করে। আজকাল মানুষ গুনাহকে গুনাহই মনে করে না। হারাম সম্পর্ককে বলে ভালোবাসা, অশ্লীলতাকে বলে এন্টারটেইনমেন্ট, আর মিথ্যাকে বলে স্মার্টনেস। আর ধীরে ধীরে হৃদয়টা মৃত হয়ে যায়। বন্ধুরা, মৃত হৃদয় নিয়ে বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলোর একটা। কারণ তখন মানুষ আর আল্লাহকে অনুভব করতে পারে না। রাতে তাহাজ্জুদে কান্না আসে না, কোরআন শুনে বুক কাঁপে না, কবরের কথা মনে হয় না, মৃত্যুকে বাস্তব মনে হয় না, শুধু দুনিয়া আর দুনিয়া। কিন্তু মনে রেখো, যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ, একদিন সেই দুনিয়াই তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার মোবাইল থাকবে, তোমার আইডি থাকবে, তোমার ছবি থাকবে, কিন্তু তুমি থাকবে না। একদিন হঠাৎ তোমার জানাজা পড়ানো হবে। মানুষ বলবে, খুব ভালো মানুষ ছিল। কিন্তু আল্লাহই জানেন তুমি রাতের অন্ধকারে কি করতে। আজ যদি সত্যি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে গোপন গুনাহ ছাড়ো। কারণ মানুষকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে না। আজ রাতে তওবা করো, কান্না করে বলো, হে আল্লাহ, আমি বারবার গুনাহ করেছি, তবুও তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আল্লাহর রহমত এখনো শেষ হয়ে যায়নি। তুমি যত বড় গুনাহগার হও না কেন, আল্লাহর কাছে ফিরে আসলে তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু মৃত্যু আসার আগে ফিরে আসতে হবে, কারণ কবরের ভিতরে গিয়ে কেউ আর তওবা করতে পারবে না। সেদিন আর সময় থাকবে না, থাকবে না আরেকটা সুযোগ, থাকবে না আগামীকাল থেকে বদলে যাব বলার সুযোগও। মানুষ তখন শুধু আফসোস করবে, ভয়ঙ্কর আফসোস। কবরের অন্ধকারে শুয়ে সে ভাববে, ইস, আরেকটু সময় যদি পেতাম,
যে তখন সময় শেষ। দুনিয়াতে থাকতে মানুষ কত কিছু নিয়ে ব্যস্ত ছিল, ফেসবুক, ভিডিও, হারাম সম্পর্ক, মানুষকে ইমপ্রেস করা, টাকার পেছনে দৌড়ানো। কিন্তু মৃত্যুর পরে এসবের একটারও দাম থাকবে না। তখন শুধু দুইটা জিনিস কাজে আসবে, তোমার ঈমান আর তোমার আমল। ভাবতে পারো, যে মানুষটা গতকালও হাসছিল, আজ সে মাটির নিচে একা পড়ে আছে। তার ফোন বন্ধ হয়ে গেছে, তার প্রিয় মানুষগুলো বাড়ি ফিরে গেছে, কিন্তু সে রয়ে গেছে কবরের অন্ধকারে একা। সেই অন্ধকার কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তখন মুখে মুখে উত্তর দিলেই হবে না। দুনিয়ার জীবনে যেটা হৃদয়ে ছিল, সেখান থেকেই উত্তর বের হবে। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে বলেছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলেছিল, তার জন্য সেই মুহূর্ত কত ভয়ঙ্কর হবে। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি এখন একটু আনন্দ করি, পরে তাওবা করব। কিন্তু তুমি কি নিশ্চিত তোমার সেই পরে পর্যন্ত তুমি বেঁচে থাকবে? কত মানুষ সকালে বের হয়ে রাতে আর বাসায় ফিরতে পারেনি। কত মানুষ ঘুমিয়েছে কিন্তু আর জাগেনি। মৃত্যু কোনো মেসেজ দিয়ে আসে না, কোনো ওয়ার্নিং দিয়ে আসে না। হঠাৎ করে এসে বলে, চলো এবার ফিরে যেতে হবে। আর তখন মানুষ বুঝতে পারে সে আসলে কত বড় ভুলের মধ্যে ছিল। জানো বন্ধুরা, সবচেয়ে কষ্টের বিষয় কি? অনেক মানুষ গুনাহ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে তার হৃদয় আর তওবার অনুভূতিও হারিয়ে ফেলে। সে আর কাঁদতে পারে না, তার চোখ শুকিয়ে যায়, হৃদয় শক্ত হয়ে যায়। কোরআনের আয়াত শুনেও কিছু অনুভব হয় না, জাহান্নামের কথা শুনেও বুক কাঁপে না। এটা খুব ভয়ঙ্কর আলামত। কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে তওবার অনুভূতি দেন, গুনাহের পরে অনুশোচনা দেন। আর যখন মানুষ বারবার আল্লাহকে অবহেলা করে, তখন ধীরে ধীরে হৃদয়ের আলো নিভে যেতে থাকে। বন্ধুরা, আজ যদি তোমার হৃদয়ে সামান্য ভয় কাজ করে, সামান্য কষ্ট লাগে নিজের গুনাহ ভেবে, তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। এখনও দরজা বন্ধ হয়ে যায়নি, এখনও সুযোগ আছে। আজ রাতেই সিজদায় পড়ে যাও, কেউ না দেখলেও আল্লাহ দেখবেন। কান্না করে বলো, হে আল্লাহ, আমি ক্লান্ত, গুনাহ করতে করতে আমি ভিতর থেকে ভেঙে গেছি। আমি শান্তি চাই, আমি আপনার কাছে ফিরে আসতে চাই। বিশ্বাস করো, যে বান্দা সত্যি সত্যি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তার দিকে রহমতের দরজা খুলে দেন। কারণ আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি, তাই তো তুমি এই কথাগুলো শুনছো। হয়তো আল্লাহ আজ তোমাকে একটা শেষ সতর্কবার্তা দিচ্ছেন। হয়তো এই ভিডিওটাই তোমার হৃদয় পরিবর্তনের কারণ হতে পারে। বন্ধুরা, মানুষ যখন খুব বেশি গুনাহে ডুবে যায়, তখন সে নিজেকেও হারিয়ে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে হাসে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। রাত গভীর হলে বুকের ভিতরে একটা শূন্যতা কাজ করে। কেন জানো? কারণ মানুষের হৃদয়ে আল্লাহকে ছাড়া কখনো শান্তি পায় না। তুমি পুরো পৃথিবী পেয়ে গেলেও যদি আল্লাহকে হারিয়ে ফেলো, তাহলে তোমার ভিতরটা সবসময় খালি লাগবে। আজকের এই সমাজটা দেখো, মানুষের হাতে সব আছে, ভালো ফোন আছে, ইন্টারনেট আছে, বিনোদন আছে, কিন্তু শান্তি নেই। কারণ মানুষ রবকে ভুলে গেছে। যে হৃদয় একসময় নামাজে কাঁদত, আজ সেই হৃদয় রাতভর গুনাহে ডুবে থাকে। শয়তান মানুষকে কখনো সরাসরি ধ্বংস করে না, সে ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। প্রথমে ছোট গুনাহ, তারপর বড় গুনাহ, তারপর গুনাহকে স্বাভাবিক মনে হওয়া, তারপর তওবা ছেড়ে দেওয়া। এভাবেই মানুষ শেষ হয়ে যায়। বন্ধুরা, আজ যদি মৃত্যু তোমার দরজায় এসে দাঁড়ায়, তুমি কি প্রস্তুত? একবার ভাবো, এই মুহূর্তে যদি মালাকুল মাউত এসে বলে, চলো তোমার শেষ সময়, তাহলে তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? সেই লুকিয়ে করা গুনাহগুলো নিয়ে, সেই হারাম ভিডিওগুলো নিয়ে, সেই মানুষকে কষ্ট দেওয়ার স্মৃতিগুলো নিয়ে? কিয়ামতের দিন মানুষ নিজের গুনাহ থেকে পালাতে চাইবে, কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না। সেদিন টাকা কাজে আসবে না, ফলোয়ার কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না। শুধু কাজে আসবে তোমার আমল, তোমার ঈমান। বন্ধুরা, এই পৃথিবী খুব ছোট, খুব অল্প সময়ের। আজ তুমি তরুণ, আগামীকাল বুড়ো হবে।
তারপর একদিন তোমার নামের আগেও মরহুম লেখা হবে। যে বিছানায় আজ ঘুমাও, একদিন সেই শরীরটাই কাফনে জড়ানো হবে। মানুষ তোমাকে কাঁধে করে নিয়ে যাবে, তোমার জন্য কান্না করবে, তারপর মাটির নিচে রেখে চলে যাবে। আর তুমি তখন নতুন এক জীবনের শুরু করবে। সেই জীবনটা হবে শান্তির নাকি শাস্তির, সেটা নির্ভর করছে আজকের জীবনের উপর। তাই বন্ধুরা, এখনো সময় আছে, ফিরে আসো, নামাজে ফিরে আসো, কোরআনে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে। তুমি হাজারবার ভেঙে পড়লেও আল্লাহর কাছে ফিরে এলে তিনি তোমাকে আবার গড়ে তুলতে পারেন। কিন্তু একটা সময় আসবে যখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। সূর্য একদিন পশ্চিম দিকে থেকে উঠবে, তাও বা দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তখন চিৎকার করে কাঁদবে, কিন্তু সেই কান্না আর কোনো কাজে আসবে না। বন্ধুরা, আমরা আজ যে গুনাহগুলোকে ছোট মনে করছি, হয়তো কিয়ামতের দিন সেগুলি পার হয়ে দাঁড়াবে। একটা খারাপ ভিডিও, একটা হারাম মেসেজ, একটা গোপন সম্পর্ক, একটা মানুষের হক নষ্ট করা, সব কিছু লেখা হচ্ছে। তুমি ভুলে গেলেও ফেরেশতারা ভুলছে না। তোমার প্রতিটা রাত, প্রতিটা কান্না, প্রতিটা গুনাহ সব সংরক্ষণ হয়ে যাচ্ছে। আর কিয়ামতের দিন যখন আমলনামা সামনে আসবে, মানুষ অবাক হয়ে বলবে, এই কেমন কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয়নি। ভাবতে পারো সেই ভয়ঙ্কর মুহূর্তটা, যখন তোমার গোপন গুনাহগুলো সবার সামনে প্রকাশ হয়ে যাবে। যে গুনাহ তুমি লুকিয়ে করেছিলে, মানুষের চোখ থেকে লুকাতে পেরেছিলে, কিন্তু আল্লাহর কাছ থেকে না। বন্ধুরা, মানুষের সামনে ভালো সাজা খুব সহজ, কিন্তু আল্লাহ হৃদয়ের ভিতরটাও দেখেন। তুমি বাইরে ইসলামিক কথা বললেও ভিতরে যদি গুনায় ডুবে থাকো, তাহলে নিজেকে বদলানো খুব জরুরি। কারণ আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আজকাল মানুষ দুনিয়ার জন্য কত কষ্ট করে, কেরিয়ার জন্য কত রাত জাগে, টাকার জন্য দৌড়ায়, মানুষের ভালোবাসার জন্য কাঁদে, কিন্তু জান্নাতের জন্য কতটুকু কাঁদে। শেষ কবে সিজদায় গিয়ে নিজের গুনাহের জন্য চোখের পানি ফেলেছিলে? শেষ কবে একা রাতে বলেছিলে, হে আল্লাহ, আমি বদলে যেতে চাই? বন্ধুরা, আল্লাহ এখনো অপেক্ষা করছেন তুমি ফিরে আসবে বলে। তুমি হয়তো ভাবছ, আমি অনেক গুনাহ করেছি, আমাকে আল্লাহ মাফ করবেন না। না বন্ধুরা, শয়তান এটাই চায় যেন তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও অনেক বড়। তুমি যদি সত্যি সত্যি ফিরে আসো, ভাঙ্গা হৃদয় নিয়ে ফিরে আসো, কান্না নিয়ে ফিরে আসো, তাহলে আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবেন না। কারণ তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি সেই রব যিনি রাতের অন্ধকারে বান্দার কান্না শুনেন। তাই বন্ধুরা, আজকের রাতটা বদলে যাওয়ার রাত হোক। মোবাইলটা একপাশে রেখে দাও, দুই হাত তুলে আল্লাহকে ডাকো, বলো, হে আল্লাহ, আমি আর গুনার জীবনে থাকতে চাই না, আমি শান্তি চাই, আমি আপনার কাছে ফিরে আসতে চাই, আপনি আমাকে মাফ করে দিন। যদি এই কথাগুলো তোমাদের হৃদয়কে একটু নরম করে থাকে, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসো। গুনাহ মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, কিন্তু তাওবা মানুষকে আবার জীবিত করে তোলে। নামাজে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। কারণ মৃত্যু খুব কাছে আর সময় খুব কম। ভিডিওটি যদি তোমাদের হৃদয়ে সামান্য হলেও প্রভাব ফেলে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে লিখো, আল্লাহ আমাকে মাফ করুন। শেয়ার করো, হয়তো তোমাদের শেয়ারে কারো জীবন বদলে যাবে। আর ইসলামিক হৃদয়ছোঁয়া ভিডিও পেতে সাবস্ক্রাইব করো সফরে ইসলাম চ্যানেলটিকে। আল্লাহ আমাদের সবাইকে গোপন ও প্রকাশ্য সব গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।